ধন্য কলি ধন্য নিতায় চৈতন্য পরম করুণা করি বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগত ধন্য করি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগত ভরি। যে প্রেম বিধিরও অগোচর ছিল, যে প্রেম পাওয়ার জন্য মহাদেব গোপী সেজে গিয়েছিলেন রাসমণ্ডলে। एक दिन वो भोले भंडारी बन करके ब्रज नारी गोकुल में आ गए। তিনি গিয়েছিলেন সেই রাসমণ্ডলে সেই রস আস্বাদনের জন্য, কিন্তু সে রস তিনি পাননি। বললেন এখন না, এই রস তুমি এখন পাবে না, আগামীতে আমি যখন আসবো তখন তুমি এই রস আস্বাদন করবে। তো বিধি অগোচর ব্রহ্মা 50,000 বৎসর ধরে পুষ্করে গিয়ে তপস্যা করেছিলেন। বৃন্দাবনে নিজে ফিরিয়ে দিলেন, ব্রহ্মাকে ফিরিয়ে দিলেন। ব্রহ্মা যখন পরীক্ষা করতে গেলেন, তো সেই ব্রহ্মা পুষ্করে গিয়ে 50,000 বৎসর তপস্যা করেছিলেন। ব্রহ্মা প্রভুর কাছে এসে তো কর জোড়ে ব্রহ্মা খাড়ে সুনহো নন্দকে देव ब्रह्म पद और को हमें करहु ब्रजगाल। বুঝলি, ব্রহ্মার পদ তুমি অন্য কাউকে দিয়ে দাও, দিয়ে আমাকে তোমার সখা করো। কারণ যে সখাদের এত সৌভাগ্য, তুমি যাদের এঁঠো ঝুটা খাচ্ছ, যে সখারা তোমার কাঁধে চড়ছে, এই জন্য ব্রহ্মা সখাদের সৌভাগ্য দেখে বলছেন যে তুমি আমাকে তোমার সখা বানাও, এই ব্রহ্মপদ আমার চাই না। অনেক কিছু সেখানে বলেছেন, কিন্তু ভগবান কোনো কথাই বলেননি। সব শেষে ব্রহ্মা ভগবানকে পরিক্রমা করে ইত্যভিষ্টয় ভূমানম ত্রিপরিক্রম্য পাদয়, 3 বার পরিক্রমা করেছেন ব্রহ্মা ভগবানকে। যে ব্রহ্মাকে ভাগবতে প্রথম শ্লোকে বলছে यन्माद्यश्वतन्नयानि तरत चार्थेषु विज्ञ सराट तेरे ब्रह्महृदा आदि कवये मुह्यन्ति सूरयो। বলছেন ভগবান তেরে ব্রহ্মহৃদা আদি কবয়ে, আদি কবি ব্রহ্মা, ব্রহ্মাকে আদি কবি বলা হয়। তো বলছে তেরে ব্রহ্মহৃদা আদি কবয়ে মুহ্যন্তি सूरयो। যে ব্রহ্মাকে ভগবান নিজে সমস্ত জ্ঞান প্রদান করেছিলেন, সেই ব্রহ্মা তিনি কি করলেন, প্রভুর কাছে গিয়েছেন, অনেক করজোড়ে স্তুতি করেছেন, কিন্তু ভগবান তো কোনো কথাই বললেন না। সব শেষে ব্রহ্মা কি করলেন, ত্রিপরিক্রম্য পাদয় ইত্যভিষ্টয় ভূমানম বলছেন, তিনি সেখানে প্রভুকে প্রণাম করলেন, 3 বার পরিক্রমা করলেন, করে প্রভুকে প্রণাম করলেন, করে সেখান থেকে চলে এলেন। পরবর্তীতে ওই ব্রহ্মা গিয়েছিলেন পুষ্করে, গিয়ে 50,000 বছর তপস্যা করেছিলেন ওই বৃন্দাবনের বৃক্ষ হওয়ার জন্য, কিন্তু তিনিও হতে পারলেন না। তো এই ব্রহ্মা দেখুন কত বড় ভুল করেছেন। যে ব্রহ্মাকে ভগবান স্বয়ং নিজে জ্ঞান দিয়েছে, সেই ব্রহ্মা কি করলেন, ভগবানকে কয়বার প্রদক্ষিণ করতে হয় মন্দিরে, ভগবানের মন্দিরে কয়বার প্রদক্ষিণ করতে হয়, 4 বার। ব্রহ্মা কয়বার করেছে, ত্রিপরিক্রমা, 3 বার পরিক্রমা করেছে। এই জন্য তো ভগবান আরো রেগে গেছে, কারণ সমস্ত জ্ঞান আমি তোমাকে দান করেছি, আর তুমি এসে আমাকে 3 বার পরিক্রমা করলে। এই জন্য আমরাও অনেক সময় ভুল করি, কোথায় কতবার পরিক্রমা করতে হয় কোনো ঠিক ঠিকানাই জানি না। গড়ে সব 7 বার করে বলে থাকি, গড়ে সব 7 বার করি। এই আজ কাল অনেকে শিবরাত্রির ব্রত করবে, বাবার মাথায় অনেকে জল দেবে, পূজাও করবে, শেষে পরিক্রমা কয়বার করবে,
শেষে পরিক্রমা কয়বার করবেন জানেন? যারা যারা ব্রত করছে সবার কাছে শুনুন তো, জানে কি? সবার কাছে শুনুন, তারা কয়বার প্রদক্ষিণ করবে? সব শেষে তো পরিক্রমা করতে হবে। তো পরিক্রমায় সারা রাত জেগে পূজা করবে, প্রহরে প্রহরে পূজা করবে। সব শেষে পরিক্রমা কয়বার করবে? পরিক্রমা যদি ভুল হয়, সারা রাত জাগা তো ভুল হলো, আরো তোমাকে নরকে যেতে হবে। তোমার কোনো ফল হবে না, আরো নরকে যেতে হবে যদি ভুল পরিক্রমা করে। তো কয়বার বাবার প্রদক্ষিণ কয়বার হয়? বাবার প্রদক্ষিণ হয় অর্ধেক। একবারও প্রদক্ষিণ হয় না, একবারের অর্ধেক প্রদক্ষিণ হয় বাবাকে। একবারের অর্ধেক প্রদক্ষিণ করতে হবে। কিভাবে প্রদক্ষিণ করতে হবে অনেকেই আমরা জানি না, অথচ বাবার পূজা করে বসে থাকি, বাবার মাথায় জল দিই, মন্দিরে গিয়ে মন্দিরে ঘুরঘুর করে 7 বার ঘুরে বাড়ি চলে আসে। প্রদক্ষিণ হবে অর্ধেক মন্দিরে, বাবার মন্দিরে অর্ধেক প্রদক্ষিণ কিভাবে হবে? ওই যে বাবার মাথায় জল দেব, জল দেওয়ার পরে ওই যে নির্মাল্য, যেদিকটায় জল যাবে ওই মুখটা যেদিকে ফেরানো থাকবে, যেদিকে থাকুক মুখটা, তো ওই মুখ সম্মুখে পার হওয়া যাবে না। ওই মুখ সম্মুখে পার হওয়া যাবে না। ধরুন এইদিকে মুখ আছে, তো আপনি ওখান থেকে এলেন, এসে এইভাবে প্রদক্ষিণ করলেন, এই পর্যন্ত এলেন, এসে আবার এইভাবে ফিরে যেতে হবে। এইভাবে ওখানে যদি ঘুরে যান তাহলে আপনার সমস্ত পুণ্য, সারা জীবনের সব পুণ্য সব নাশ হয়ে যাবে, নরক বাস হবে। পরে পরবর্তীতে নরকে যেতে হবে, নরক যন্ত্রণা ভোগ করতে হবে যদি ওই নির্মাল্য লঙ্ঘন করা হয়। তো আমরা তো অনেকেই জানি না, সবাই 7 বার প্রদক্ষিণ করে বসি, যা কিছু করি সব জলে, সব জলে যাবে, কোনো লাভ হতে কোনো কিছু হবে না। ভগবানের মন্দিরে 4 বার প্রদক্ষিণ হয়, আর 7 বার প্রদক্ষিণ কোথায় হয়? আমরা সব জায়গায় 7 বার প্রদক্ষিণ করি। 7 বার প্রদক্ষিণ একমাত্র সূর্যদেব ছাড়া কোথাও 7 বার প্রদক্ষিণ হয় না। মায়ের মন্দিরে গিয়েও আমরা সব শেষে দুর্গাপূজার 10মীর দিন কি করি? অঞ্জলি দেওয়ার পরে ব্রাহ্মণ বলে দাও 7 বার প্রদক্ষিণ করো। প্যান্ডেল প্রদক্ষিণ করে 7 বার। 7 বার ওখানে হয় না, 1 বার প্রদক্ষিণ হয়। মায়ের মন্দিরে যেখানে যাবেন সেখানে 1 বার প্রদক্ষিণ হবে। মায়ের মন্দিরে 1 বার, ভগবানের মন্দিরে 4 বার। 7 বার একমাত্র সূর্যদেব, সূর্যদেবের মন্দিরে একমাত্র 7 বার প্রদক্ষিণ হয়, আর কোথাও 7 বার প্রদক্ষিণ হয় না। কিন্তু আমরা গড়ে সব জায়গায় 7 বার প্রদক্ষিণ করে বসে থাকি। তো ব্রহ্মা ক্ষমা করলেন না, তো সেই ব্রহ্মা ফিরে এলেন, পুষ্করে গিয়ে তপস্যা করলেন 50,000 বছর, তো সেই ব্রহ্মাও পেলেন। তো সেই রস পেয়ে গেছি আমরা। এই জন্যে ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য, পরম করুণা করি বিধি অগোচর, যে প্রেম বিকার প্রকাশে জগৎ বলি। গোলকে গোপনে ছিল, এ রস গোলকে গোপনে ছিল। এই যে নাম, এই নামও গোলকে গোপনে ছিল। এই ভাগবত, এও তো গোলকে গোপনেই ছিল। এই ভাগবত আমরা এখানে এই ভাগবত শ্রবণ করতে পারতো না কেউ। সুখ পাখি যদি আমাদেরকে এনে না দিতেন, মহাদেব পার্বতী দেবীকে শ্রবণ করালেন, সেখান থেকে সুখ শ্রবণ করলেন, করে এই ভাগবত আমাদের জগতের জীবের কাছে। এই ভাগবত নয় তো, এর নাম কি? অমর কথা। এই ভাগবত হচ্ছে অমর কথা। মহাদেব অমর হয়ে আছেন, তো দেবী বলছেন তুমি অমর হয়ে আছো কি জন্য? আমি বারবার মরে যাই আর তুমি অমরনাথ হয়ে বসে আছো কিভাবে? আমি জানতে চাই। মহাদেব বলছেন দেবী আমি অমর কথা জানি। কি সেই অমর কথা? সেই অমর কথা হচ্ছে ভাগবত কথা। তো তুমি সেই কথা আমাকে শ্রবণ করালে না দেবী, এ কথা সবাইকে শ্রবণ করানো যায় না। তো দেবী বললেন আমাকে শ্রবণ করাতেই হবে। তো তখন বললেন ঠিক আছে, আমি তোমাকে শ্রবণ করাতে পারি, তবে কৈলাসে নয়। এই কথা কৈলাসে হবে না। এই কথা বলছেন, এই কথা ওই স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস। এই ভাগবত কথা স্বর্গে সত্যলোকে, স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস।
এই স্বর্গলোকেও পাওয়া যাবে না, বৈকুণ্ঠে পাওয়া যাবে না, কৈলাসেও পাওয়া যাবে না। তো এই কথা কোথায় পাওয়া যাবে? এই কথা একমাত্র এই ভারত ভূমিতেই পাওয়া যাবে। এই কথা একমাত্র এই ভারত ভূমিতেই পাওয়া যাবে, আর অন্য কোথাও পাওয়া যাবে না। তো এই জন্যে সেই অমরনাথের গুহায় গেলেন এই ভাগবত বলার জন্যে। কৈলাসে হবে না এই কথা। মহাদেব দেবীকে এই কথা শ্রবণ করানোর জন্যে অমরনাথে গেলেন। তো সেখানে এই কথা শ্রবণ করে যখন নন্দী ভৃঙ্গি চারিদিকে প্রচার করতে বেরিয়েছেন, বাবা অমর কথা বলবেন, আর এই অমর কথা একমাত্র আমাদের মা ছাড়া আর কেউ শ্রবণ করতে পারবেন না। যদি কেউ শ্রবণ করে তার মৃত্যুদণ্ড হবে। তো সেখানে সুখ শারীকে বলছেন আমি যাব কথা শ্রবণ করতে। শারী বলছেন এই শুনলে না, যেই শ্রবণ করবে তার কিন্তু মৃত্যুদণ্ড হবে। তো সুখ বলছেন আমি যদি কথা শ্রবণের পরে মরেও যাই তাতে আমার কোনো দুঃখ নেই, আমি কথা শ্রবণ করতে যাব। তো সেই সুখ এলেন এই কথা শ্রবণ করতে। দেবী ঘুমিয়ে পড়লেন পরবর্তীতে। সেই সুখ গাছের ডালে বসে বসে হু করে যাচ্ছে। মহাদেব বলেছিলেন দেবী আমি তো কথা বলবো, আমি কথা বলবো, মাঝে মাঝে তুমি সংকেত দিও, কারণ আমি চোখ বন্ধ করে কথা বলবো। তুমি যে শ্রবণ করছো সংকেত দিও, আমি যাতে বুঝি তুমি শ্রবণ করছো। তো এই জন্য দেবী তো হু করছেন মাঝে মাঝে, কিন্তু যখন রাস লীলা প্রসঙ্গ শুরু হয়েছে দেবী ঘুমিয়ে পড়েছেন। সঙ্গে সঙ্গে সুখ ভাবলেন কথা বন্ধ হয়ে যায় যদি, তো সেই জন্য দেবীর কণ্ঠস্বর নকল করে তিনি সংকেত দিতে লাগলেন। এমন সময় যখন কথা বিশ্রাম হলো, ভাগবত মহাপুরাণে কি জয়, যেই বলেছেন দেবী তো লাভ দিয়ে উঠেছে। কি ব্যাপার, কথা বিশ্রাম হয়ে গেছে? বলছেন হ্যাঁ কথা তো শেষ, কথা তো বিশ্রাম হয়ে গেল, তুমি শ্রবণ করোনি? বলছেন না। সে কি, তাহলে শ্রবণ করলো কে? তখন ওই সম্মুখে দেখলেন সুখ বসে আছে। সঙ্গে সঙ্গে মহাদেব ত্রিশূল নিয়ে ছুটতে শুরু করেছে। আমি যে বলেছিলাম যেই শ্রবণ করবে তার মৃত্যুদণ্ড অবশ্যম্ভাবী। তো ছুটতে ছুটতে ব্যাসদেবজির কুটিয়ার মধ্যে প্রবেশ করলেন। তো সেখানে গিয়ে সুখ প্রবেশ করলো। সুখ ব্যাসদেবজির কুটিয়ায় গিয়ে প্রবেশ করলেন। বিটিকা দেবী তিনি ওই শয়নে ছিলেন, উঠেছেন, উঠে হাই তুলেছেন আর মুখের মধ্যে গিয়ে ইনি প্রবেশ করেছেন। ওদিকে তো ভোলে বাবা ছুটতে ছুটতে এসে ব্যাসদেবজির কুটিয়ার সম্মুখে দাঁড়িয়ে আছেন। এমন সময় ব্যাসদেবজি বাইরে এসেছেন। কি ব্যাপার বাবা তুমি এখানে? তো বলছেন এক চোরকে ধরতে এসেছি। চোর? তোমার আবার কি চুরি করলো? তোমার তো চুরি করার মতো কোনো কিছু নেই। তোমার চুরি করার কি আছে? তোমার যা অলংকার আদি, ঘর বাড়ি তো কোনো কিছু নেই। আর যা অলংকার আদি পরিধান করো তুমি, কর্ণের কানের যে দুল সে তো বিছাও, গলার হার সে তো সর্পের মালা তোমার গলায়, তোমার পরনে একটা বাঘ চাল, এসব কে চুরি করবে তোমার ঘরে? তো বলছেন এই সমস্ত কোনো কিছু চুরি হয়নি। কি চুরি হয়েছে? আমার অমর কথা চুরি হয়েছে। অমর কথা কে চুরি করলো? বলছেন সুখ চুরি করেছে। তো গেল কোথায়? তোমার ঘরেই প্রবেশ করেছে, তুমি গিয়ে দেখো ভিতরে। তখন ব্যাসদেবজি বলছেন বাবা শোনো শোনো, তুমি তাকে মারবে, কিন্তু তুমি তো বলছো তোমার অমর কথা সে শ্রবণ করেছে, আর তুমি তাকে মারতে চাইছো। কি করে মারবে? যে তোমার অমর কথা শ্রবণ করেছে সে তো অমর হয়েই গেছে, তুমি আর তাকে কি করে মারবে? বলে বাবার ক্রোধ সঙ্গে সঙ্গে সম্বরণ। তাই তো, আমি তো এ ভেবে দেখিনি, সে তো অমর হয়ে গেছে। তো সেই সুখ পাখি পরবর্তীতে সুখদেবজি রূপে এলেন। সুখদেবজি মহারাজ কি জয়। তো সেই সুখদেবজির কৃপাতে আমরা এই কথা আজ পেলাম। তো এই যে প্রেম, এই যে রস আমরা পেয়েছি, প্রেম ভক্তি, এ কোথায়? যখন ব্যাসদেবজি 17 পুরাণ রচনা করেছে, মহাভারত রচনা হয়ে গেছে, 17টি পুরাণ রচনা হয়ে গেছে, মহাভারত রচনা হয়েছে, বেদ তো আগেই ভাগ হয়েই গেছে। তো পরবর্তীতে ব্যাসদেবজি অপ্রসন্ন অবস্থায় বসে আছেন। দেবর্ষি নারদ এলেন। কি ব্যাপার, এইভাবে অন্য মনস্ক হয়ে বসে আছো, মনে বুঝি শান্তি নেই, এমন কেন ভাব তোমার? তো সেখানে ব্যাসদেবজি কি বলছেন, দেবর্ষি
আমি দেখতে পাচ্ছি আগামী কলির অবস্থা কি হবে। আগামীতে কলিযুগ যখন আসবে, সেই কলির প্রভাবে জীবের অবস্থা কি হবে আমি সেটি দর্শন করতে পারছি এখন, এই দাপরের শেষে এখনই আমি দেখতে পাচ্ছি কলিতে কি হবে। তো এই দেখে আমার বড় কষ্ট হচ্ছে, আমি বড় কষ্ট পাচ্ছি। কেন বলছেন, আমি এত গ্রন্থ রচনা করলাম এত কষ্ট করে, এ দিয়ে কি কলির জীবের কোনো কল্যাণ হবে না? কলির জীবের কোনো কল্যাণ হবে না? তো বলছে না, এ দিয়ে জীবের কোনো কল্যাণ হবে না। কেন হবে না? বেদ ভাগ করেছি, যা কেউ করতে পারতো না, এই জন্য আমি 4 বেদ ভাগ করলাম। 17টি পুরাণ, মহাভারত, গীতা হয়ে গেছে, এতে জগতের কল্যাণ হবে না? বলছে না, এতে জগতের কল্যাণ হবে না। কেন? যে এইখানে যা যা রচনা করেছে, এখানে কি আছে? আমাদের চতুর্পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্পুরুষার্থের কথা আছে সব জায়গায়। যত যত গ্রন্থ আছে সব জায়গায় এই চতুর্পুরুষার্থ। তুমি যে 17 পুরাণ রচনা করেছো, মহাভারত রচনা করেছো, গীতা, সেখানে কি আছে? ধর্মের কথা আছে, ধর্মের কথা আছে, চতুর্পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা বললেন এই তো চতুর্পুরুষার্থ, এতেই তো জীবের কল্যাণ হবে। বললেন না, এ দিয়ে জীবের কোনো কল্যাণ হবে না। কেন? এই চতুর্পুরুষার্থ দিয়ে কোনো কল্যাণ হয় না। রায় রামানন্দ সংবাদে সম্পূর্ণরূপে আলোচনা আছে এই যে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই নিয়ে রায় রামানন্দ সংবাদ। তো এখানে মহাপ্রভু যখন এই রায় রামানন্দ যখন বলেছেন এই চতুর্পুরুষার্থের কথা, মহাপ্রভু কি বলে, নিহবাজ্য আগে কহবার, এই দিয়ে কোনো কিছু হবে না, এসব বাইরের কথা, এসব বাইরের কথা। তো সব শেষে কি বলছে? সব শেষে বললে প্রেম ভক্তি সাধ্য সার, প্রেম ভক্তি সাধ্য সার। একমাত্র প্রেম ভক্তিতেই জীবের কল্যাণ হতে পারে। অন্য চতুর্পুরুষার্থ দিয়ে কোনো কল্যাণ হবে না। ধর্মেও কোনো কল্যাণ হবে না, অর্থেও তো হবেই না, কামেও কোনো কল্যাণ হবে না, আর মোক্ষেও কোনো কল্যাণ হবে না। একমাত্র কল্যাণ যদি হয় প্রেম ভক্তি। প্রেম ভক্তি ছাড়া কিছুতেই জীবের কল্যাণ হবে না, ধর্মে হবে না। কারণ ধর্মে দিয়ে কি, ধর্ম কি হবে? ওই প্রথমে বললেন মোক্ষ হয়, সধর্ম আচরণে মোক্ষ হয়। ধর্ম, ধর্ম কাকে বলে? ধর্ম কাকে বলে? আমরা বলি না সংসার ধর্ম বড় ধর্ম, সংসার ধর্ম বড় ধর্ম। বলেন ধর্ম, সংসারে যা যা আছে সব ধর্ম। সন্তানের কর্তব্য পিতা মাতাকে দেখা, পিতা মাতার কর্তব্য সন্তানকে পালন করা, লালন পালন করা। পরবর্তীতে সন্তানের কর্তব্য পিতা মাতাকে দেখা। তো সবার যেমন কর্তব্য আছে, পতির কর্তব্য পত্নীকে দেখা, পত্নীর কর্তব্য পতিকে দেখা, এগুলো সব ধর্মের মধ্যে পড়ে। এ একটা পরম ধর্ম নয়, এ নিয়ে কোনো কল্যাণ হবে না। ধর্ম ত্যাগ করলে অপরাধ হবে না, পিতা মাতার সেবা করতে হবেই, অপরাধ হবে না করলে, না করলে অপরাধ হবে। কিন্তু বলছেন তুমি যদি পরম ধর্মের জন্য যদি ধর্ম ত্যাগ করো তাহলে কোনো অপরাধ হবে না। পরম ধর্মের জন্য, পরম ধর্ম কি? পরম ধর্ম হচ্ছে যখন রাম বনবাসে যাবে, লক্ষ্মণজি এসে বলছেন দাদা আমি তোমার সাথে যাব। প্রভু বলছেন না ভাই, তুমি যেতে পারবে না। কেন? তুমি গেলে আমি চলে যাচ্ছি, আর তুমি গেলে পিতাকে কে দেখবে? তুমি থাকলে পিতাকে সান্ত্বনা দিতে পারবে, পিতা থাকতে পারবে। আর তুমি, আমি চলে গেলে তুমি যদি যাও তাহলে পিতা আর থাকবে না। তো এই জন্য তোমার কর্তব্য পিতা মাতার সেবা করা, তুমি থেকে যাও, তুমি আমার সাথে যেতে পারবে না। সীতা দেবী বলছেন আমি তোমার সাথে যাব। সেখানে প্রভু ধর্মের উপদেশ, কখন ধর্মের উপদেশ করলেন, কিন্তু লক্ষ্মণজিও প্রভুর সাথে গেলেন, সীতা দেবীও প্রভুর সাথে গেলেন। তাহলে কি হলো? কি হলো? ধর্ম ত্যাগ করলেন। পিতা মাতার সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, এই ধর্ম স্বয়ং ভগবান উপদেশ করছে, অপরাধ হবে। কিন্তু তারা গেলেন যে আমি তোমার সাথে যাব। সীতা দেবীও সাথে গেলেন, লক্ষ্মণজিও সাথে গেলেন, পিতাকে ছেড়ে, মাতাকে ছেড়ে। তো এতে কি হলো? এতে কিন্তু অপরাধ হলো না। তারা ধর্ম ত্যাগ করেছে। কিসের জন্য? পরম ধর্মের জন্য। পরম ধর্মের পথ বেছে নিয়েছে, ভগবানের সেবা, ভগবত সেবার জন্য তারা ধর্ম ত্যাগ করেছেন। এতে কোনো অপরাধ হবে না। যদি আমি পরম ধর্মের জন্য ধর্ম ত্যাগ করি
তাতে কোনো অপরাধ হবে না। শুধু শুধু যদি ধর্ম ত্যাগ করে দিই তাহলে অপরাধ হবে, কিন্তু আমি যদি পরম ধর্মের জন্য ধর্ম ত্যাগ করি তাহলে কোনো অপরাধ হবে না। তো এই যে লক্ষ্মণজি দাদার পক্ষ নিলেন, মানে এটি পরম ধর্ম, সংসারে থাকার এটি ছিল ধর্ম। তো এই ধর্ম দিয়ে বললেন কোনো কল্যাণ হবে না, এই জন্য লক্ষ্মণজি দাদার সাথে গেলেন। ভগবানের সেবাটাই একমাত্র কর্তব্য, তো তার জন্য যদি আমি ধর্ম ত্যাগ করি তাতে কোনো অপরাধ হয় না। তো এই জন্য বললেন ধর্ম দিয়ে কোনো কিছু হবে না, ধর্মে কল্যাণ হবে না, আর অর্থ দিয়ে তো কল্যাণ হবেই না। অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহু নির্বাণ জনম জনম রাম পদ রতি এহ বরদান না। আর ভরতজি বলছেন ধর্ম অর্থ কাম মোক্ষ, আর ভরতজি কি বলছেন অর্থ না ধর্ম না কাম রুচি, চতুর্পুরুষার্থ ধর্ম অর্থ কাম মোক্ষ। আর ভরতজি বলছেন অর্থ না ধর্ম না, মানে প্রথমে অর্থ বসিয়েছে, আগে ছিল ধর্ম অর্থ কাম মোক্ষ, কিন্তু ইনি কি বলছেন, ইনি বলছেন অর্থ না ধর্ম না কাম রুচি গতি না চাহু নির্বাণ। তো প্রথমে ইনি অর্থ বসিয়েছেন, কেন তুমি এইভাবে কেন বলছো, এইভাবে এই জন্য বলছি, এই অর্থের জন্যই আজ এই অবস্থা। অযোধ্যার আজ এই অবস্থা হয়েছে কিসের জন্য, অর্থের জন্য, সিংহাসনের জন্যই তো। রাম বলে গেছে সিংহাসনের জন্যই তো, কইকেই পাঠিয়েছে কিসের জন্য, আমার ছেলে ভরত রাজা হবে, তো অর্থের জন্যই তো। তো বলছেন এই অর্থকে আগে ত্যাগ করতে চাই আমি, ধর্ম পরে ত্যাগ করব, আগে অর্থ ত্যাগ করতে চাই। এই যত নষ্টের মূল, যত অনর্থের মূল হচ্ছে অর্থ। তো বলছেন এই জন্য আমি অর্থকেই আগে বসাতে চাই, এই জন্য আমি অর্থ আগে বললাম, ধর্ম অর্থ কাম মোক্ষ না বলে ইনি বলছেন অর্থ না ধর্ম না কাম মোক্ষ, আগে আমি অর্থ ত্যাগ করতে চাই। এই হচ্ছে যত নষ্টের মূল হচ্ছে অর্থ, অর্থই অনর্থের মূল। তো এই জন্যেই বললেন এই চতুর্পুরুষার্থ দিয়ে কোনো কল্যাণ হবে না, কল্যাণ কিসে হবে, বললেন পঞ্চম পুরুষার্থ। পঞ্চম পুরুষার্থ কি, পঞ্চম পুরুষার্থ হচ্ছে প্রেম ভক্তি। প্রেম ভক্তি হচ্ছে পঞ্চম পুরুষার্থ। এই প্রেম ভক্তি ছাড়া কিছুতেই কল্যাণ সম্ভব নয়। প্রেম ভক্তি ছাড়া কোনোদিন জীবনে কল্যাণ হবে না। গোবিন্দাজি বলছেন पथी पढ़ पढ़ जगमुआ पंडित भयो ना कोई, 2.5 अक्षर प्रेम का पढ़े सुपंडित होई। যেন বই পড়ে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না, বই পড়ে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। এই যে জড় জগতের যে সমস্ত বই আছে, ওতে কোনোদিন তুমি যতই ডিগ্রি নিয়ে এসো কেন, ওই ডিগ্রিতে কোনো মানুষ হবে না। যত বড় ডিগ্রি আছে তত বড় চোর, তত বড় ডাকাত, তত বড় রাক্ষস। যত ডিগ্রি আছে তত বড় রাক্ষস। জগতে দেখতে পাচ্ছেন না এখন অবস্থা কি, জগতের অবস্থা। ব্যাসদেবজি এই অবস্থা দাপরে বসে দেখতে পাচ্ছে। আজ যে অবস্থা হয়েছে, মানুষ মানুষের মাংস খাচ্ছে, মানুষ মানুষের মাংস খাচ্ছে। বড় বড় পণ্ডিত তারাই সবার মাথার উপরে বসে আছে। তো এই জন্য বলেছিলেন কবিরদাসজি, এখান থেকে 500-600 বছর আগে বলে গিয়েছিলেন এই কথা, পথি পড় পড় জগমুয়া পণ্ডিত ভাইও না কই। যেন বই পড়ে কোনোদিন কেউ পণ্ডিত হতে পারে না। আমরা যাদেরকে সব থেকে বড় বিদ্বান ভাবি, তারা বড় বড় রাক্ষস। এখন যা দেখা যাচ্ছে বড় বড় রাক্ষস, তারা মানুষের মাংস খাচ্ছে। জগতের কি অবস্থা, কলির শেষ অবস্থায় এসে গেছে। তো এই জন্য বলছেন একমাত্র প্রেম ভক্তি চাই। প্রেম ভক্তি ছাড়া জীবনে কোনোদিন কল্যাণ হবে না, জীবনে কোনোদিন মানুষ হওয়া যাবে না। ও জাগতিক ডিগ্রি দিয়ে ও মানুষ হবে না, ও চোর ডাকাত হবে, অন্য কোনো কিছু হবে না। আর তারাই হবে জগতের সব থেকে নিকৃষ্ট ব্যক্তি, যারা যত বড় বড় ডিগ্রি, এই জড় জগতের যত বড় বড় ডিগ্রি সঞ্চয় করেছেন, তারাই, তাদের জন্যই জগৎটা শেষের দিকে চলে গেছে, তারাই জগৎটা শেষের দিকে নিয়ে গেছে। জগতের যা অবস্থা হয়েছে, মোবাইল খুললে তো আর দেখার মতো না, যা যা দেখতে পাচ্ছি বর্তমানে যা অবস্থা। তো এই জন্য বলেছিলেন কবিরদাসজি এই কথা, যে প্রেম ভক্তি ছাড়া কোনোদিন পণ্ডিত হয় না। ওই জড় জগতের ডিগ্রি দিয়ে কোনোদিন পণ্ডিত হওয়া যায় না। আর যারা যারা পণ্ডিত হয়েছেন তারা কোনোদিন স্কুলেই যায়। পণ্ডিত হতে গেলে স্কুলে যাওয়া লাগে না। প্রেম ভক্তি যদি লাভ করা যায়, সমস্ত জ্ঞান তিনি লাভ করতে পারেন যদি প্রেম ভক্তি লাভ করা যায়। প্রেম ভক্তি এমনই একটি সম্পদ, এমনই সম্পদ, এই সম্পদ লাভ করতে পারলে জগতের কোনো কিছুর অভাব থাকবে না তার কাছে।
কোনো কিছুর অভাব থাকবে না। দেখুন কবির দাহজি, তিনি কোনোদিন স্কুলেই যাননি, কলম কোনোদিন হাতেই ধরেননি, অথচ এমন এমন দোহা রচনা করে গেছে এখনকার বড় বড় ডিগ্রিওয়ালা তারা অর্থ করতে পারে না কবির দাহজির দোহার। মীরাবাই, যাকে নিয়ে পিএইচডি করে এখন সবাই, তিনি কোনোদিন স্কুলে যাননি। সুরদাহজি কোনোদিন স্কুলে যাননি। কবির দাহজি, সুরদাহজি, তারপরে তুলসী দাহজি, এনারা কোনোদিন যে রামচরিত মানুষ রচনা করে গেছেন, এনারা কেউ কোনোদিন স্কুলেই যাননি। যত বড় বড় পণ্ডিত আমরা পাই, যাদেরকে নিয়ে এখন সবাই পিএইচডি করে, তারা কোনোদিন স্কুলের দরজাই দেখেনি স্কুল কেমন হয়, কোনোদিন তারা স্কুলেই যাননি। কিন্তু তারা যা যা রচনা করে গেছে, তাদের সেই রচনা আমরা তাই দিয়েই আমাদের এখন চলছে, মানে তার অর্থ আমরা এখন সম্পূর্ণরূপে উদ্ধার করতে পারি না, এমন কথা তারা বলে গেছে। তো এই জন্যে বলছেন যে কলির জীবের দুরবস্থা আমরা যা যা দেখতে পাচ্ছি, ব্যাসদেবজি এই অবস্থা তিনি দাপরের শেষে বসে বসে দেখতে পাচ্ছেন যে কলির অবস্থা কি হবে। তো এই জন্যে ব্যাসদেবজি দেবর্ষি নারদকে বলছেন যে তাহলে কলির জীবের উদ্ধার কি করে হবে? আমি যে এত কিছু রচনা করলাম, তবুও কলির জীবের এই অবস্থা। তখন বললেন, না, ওতে কোনো কল্যাণ হবে না। তাহলে কিসে কল্যাণ হবে? কল্যাণ যদি করতে চান কলির জীবের, ভগবানকে রচনা করুন, প্রেম ভক্তির কথা বলুন, যাতে জীবের কল্যাণ হবে। তখন বললেন, তো অনেক কথা হয়েছে। বলছেন, আমি কি পারবো? আমি দাসী পুত্র নারদ, আমি দাসী পুত্র। তো সেই দাসী পুত্র নারদ হয়েছেন পরবর্তীতে। তো কিসের জন্য? ওই প্রেম ভক্তির জন্য আর নামের জন্য। ওই নাম জপতে জপতে এত দোয়া কি করে? নাম জপতে জপতে দাসী পুত্র সে নারদ হয়েছে। এই নাম কি না পারে? নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। এই নাম প্রেমের মালা গেঁথে এই জগৎকে পরিয়েছেন। এই জগৎ জীবকে উদ্ধারের জন্য এই নামের মধ্যে কিন্তু প্রেম আছে। এই নাম শুধু শুধু নাম নয়। এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নামের মধ্যে প্রেম দেওয়া আছে। এ যে ডুবেছে সেই বুঝেছে, অন্য কেউ বুঝবে না। এর মধ্যে প্রেম দেওয়া আছে, কিন্তু এর মধ্যে না ডুব দিলে হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। যে ডুবেছে সেই বুঝেছে, বাইরে থেকে কোনো কিছু বোঝা যাবে না। এই জন্য ডুব দিতে হবে, তাহলে রস আস্বাদন হবে। এই নাম প্রেমের মালা গাঁথি পরাইলা সংসারে। এই কলির জীবকে উদ্ধারের জন্য তিনি এই নাম প্রেমের মালা, ওই যে রাসের রস, ওই রাসের রস তিনি এই নামের মধ্যে দিয়েছেন। এই নামের মধ্যে ওই রস দেওয়া আছে। যিনি এই নামের মধ্যে ডুব দিতে পারবেন, ওই রাসের রস তিনি আস্বাদন করতে পারবেন। কিভাবে? দেখুন, আমরা যখন ওই মহাদেব যখন রাসে অংশগ্রহণ করতে পারলেন না, সেই মহাদেব এলেন। আর মহাদেব তিনিও দেখছেন কলির জীবের অবস্থা, তার জন্য তিনি তপস্যা করছেন, কলির জীবকে উদ্ধার কি করে করব। তো সেই কলির জীবকে উদ্ধারের জন্য মহাদেব তপস্যা করছেন। মহাদেবের তপস্যা দেখে মহাবিষ্ণু এসে ওনার গলা জড়িয়ে ধরেছেন। মহাদেব আর মহাবিষ্ণু বলছেন, তোমার এই তপস্যায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই বলে তিনি ওনার গলা জড়িয়ে ধরেছেন। তো সেখান থেকেই ওই মহাদেব আর মহাবিষ্ণু গেলেন, ওই দুইজনাই একসাথে বললেন, চলো আমরা দুইজনে একসাথে যাব কলির জীবকে উদ্ধার করার জন্য। তো সেই মহাবিষ্ণু আর মহাদেব তারা দুইজনে অদ্বৈত প্রভু কি জয়। তো সেই অদ্বৈত প্রভু রূপে তিনি এলেন। অদ্বৈত প্রভু রূপে তিনি যখন এসেছেন, এসে কি দেখছেন? এই কলির জীবের অবস্থা কি? কলির প্রভাবে যখন এসেছেন অদ্বৈত প্রভু, এসে দেখছেন কলির জীবের অবস্থা। কলি ঘরতি মিরে গরাসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গোড়া বড় দয়াল ঠাকুর। ওই যে কলি ঘরতি মিরে গরাসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, এখানে ধর্ম কর্ম কোনো কিছু নেই। কলি ঘরতি মিরে গরাসল জগজন, মানে কলির অন্ধকার এসে
সমস্ত কলির জীবকে গ্রাস করেছে, কলির জীবকে গ্রাস করে নিয়েছে। আর বলছে ধর্ম কর্ম রঘু দূর, ধর্ম কর্ম সব দূরের ব্যাপার। কলির প্রভাবে জীবের অবস্থা, এখানে কোনো ধর্মের আর কোনো ব্যাপার নেই। বলছে বিষয়ে সকল মত্য নাই, কৃষ্ণ নাম সত্য, ভক্তি শূন্য হইল অবধি। বিষয়ে সকল মত্ত নাই, কৃষ্ণ নাম তত্ত্ব। যে সবাই বিষয়ে মত্ত, ও নাম কেউ আর এখন জপ করে না। এই জন্য অদ্বৈত প্রভুর প্রাণ কেঁদে উঠেছে। এই জীবের উদ্ধার আমি কি করে করব? যিনি এতদিন করে এসেছেন সেই তিনি বলছেন আমি আর পারবো না। কলির জীবের অবস্থা দেখে তিনি বলছেন আমি আর পারবো না। এতদিন কিন্তু তিনি করেছেন। কে করেছে? ওই মহাবিষ্ণু। ওই যে ভগবান গীতায় বলেছেন না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत यद्बुद्ध्यानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मो समस्त्यपरार्थाय संभवामि যুগে যুগে। ওই যে তো যুগে যুগে আমি অবতীর্ণ হয়ে বিনাশায় চ দুষ্কৃতম, আর সাধু সন্তের পালন কে করেছে? ওই মহাবিষ্ণু। তিনি যুগে যুগে এসে এই জীবকে কল্যাণ করেছে। আর সেই তিনি এখন কলিযুগে এসেছেন, এসে বলছেন যে আমার দ্বারা হবে না। আরেকটা কথা আমরা বলি যে আজ আমরা বাবার ব্রত পালন করছি, কিন্তু বাবা যে কলিযুগে আপডেট হয়েছে আমরা সে জানি না। আমরা সেই পুরানো ভাষা নিয়েই পড়ে আছি, আমরা পুরানো ভাষা নিয়েই পড়ে আছি। আপডেট ভার্সন আমরা সবাই মোবাইলের ক্ষেত্রে বলি আপডেটটা দাও, মোবাইলের ক্ষেত্রে আপডেট ভার্সন চাই, কিন্তু আমরা এই বাবার বেলায় পুরানো ভার্সন নিয়ে পড়ে আছি। বাবার মাথায় জল দিয়ে যা হবে তার থেকে বেশি লাভ হবে ওই অদ্বৈত প্রভুর শরণ নিতে। কলিযুগে তিনি অদ্বৈত প্রভুর রূপে এসেছেন কলির জীবকে উদ্ধার করার জন্য। এ হচ্ছে আপডেট ভার্সন মহাদেবের, মহাদেবের আপডেট ভার্সন। তিনি কলির জীবকে এই রূপে কল্যাণের জন্য এসেছেন, কিন্তু আমরা তা না জেনে বাবার মাথায় জল ঢালতে যাই। এই যে অদ্বৈত সপ্তমী গেল, যারা যারা বাবার মাথায় জল ঢালতে যাবেন, বাবার ব্রত করবেন সারা রাত জেগে আজকে বা কালকে, তারা দেখবেন 100 জনের মধ্যে 90 জনও অদ্বৈত সপ্তমী ব্রত করেনি, অথচ তারা বাবার ব্রত করছে আজকে আজকে বা কালকে করবে। অথচ খোঁজ নিয়ে দেখুন, জানো অদ্বৈত সপ্তমী কবে গেছে ব্রত করেছিলে? তারা বলবে সে আবার কি, সে আবার কি, অদ্বৈত সপ্তমী কি ও জানেই না। তো অদ্বৈত সপ্তমী জানি না, অথচ আমি বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি, ওতে কোনো কল্যাণ হবে না, এতে কোনো কল্যাণ হবে না। অদ্বৈত সপ্তমীর ব্রত যদি না করে থাকি, আজকে যদি বাবার মাথায় জল ঢালি, ওতে কোনো কল্যাণ নেই, কোনো কল্যাণ নেই ওতে। আগে ভালো করে জানো, জেনে শুনে তারপর মন করা ধর্ম করে কোনো লাভ হবে না, ওতে কোনো নসিদ্ধির নবপ্রণতি বলছেন, ওখানে কোনো সিদ্ধি লাভ হবে না যদি মন করা হিসাবে আমরা ইচ্ছা মতো সবকিছু করি, শাস্ত্র বিধি বাদ দিয়ে, ওতে কোনো লাভ নেই। শাস্ত্রে যেভাবে বিধান দিয়েছে সেভাবে ধর্ম আচরণ করতে হবে, ইচ্ছা মতো ধর্ম আচরণ করলে তাতে কোনো লাভ নেই। তো এই অদ্বৈত প্রভু যখন এলেন, এসে দেখছেন এখান থেকে 600 বছর আগে তিনি যখন এসেছেন, এই কলির জীবের দুরবস্থা তিনি দর্শন করছেন। তো তিনি ভাবছেন যে আমার দ্বারা হবে না, এই কলির জীবকে আমি উদ্ধার করতে পারবো না। কেন? আমার কাজ কি? বিনাশায় চ দুষ্কৃতম। এতদিন আমি কি করেছি? বিনাশায় চ দুষ্কৃতম, আমি বিনাশ করেছি, দুষ্টকে বিনাশ করেছি। তো এখন যদি আমার কাজ আমি করি, তাহলে কি হবে? তাহলে কি হবে? আমি যেভাবে পূর্বে করেছি আমার কাজ বিনাশ করা, তো সেই বিনাশ যদি আমি কলিযুগে করি কি হবে? বিনাশায় চ দুষ্কৃতম বলছেন, এখন যদি আমি বিনাশ করতে বসি, সব বিনাশ হয়ে যাবে, একটাও থাকবে না, সব বিনাশ হয়ে যাবে। সেই ঠক বাঁচতে গাও ঝড়। এখন আর আমি বিনাশ করলে থাকবেই না, জগৎ চলবেই না। কাকে দিয়ে জগৎ চলবে? আমি যখন এখন যদি বিনাশ করতে বসি, এখন সব দুষ্কৃত এখানে
সাধু সন্ত কোনো কিছু নেই, সব দুষ্কৃতকারী এখানে। তো এখন বিনাশ করলে চলবে না। তো এই জন্যে বললেন কি, মোর প্রভু আসি যদি করে অবতার, তাহা হইলে হয় এসব জীবের উদ্ধার। বলে আমার প্রভু যদি আসে তাহলে এই সমস্ত জীবের উদ্ধার হতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। তো এই জন্যেই সেই অদ্বৈত প্রভু, হে মদন গোপাল তুমি নেমে এসো, হে মদন গোপাল তুমি নেমে এসো। সেই অদ্বৈত প্রভু আরাধনা করছেন আর নামের সাধনা করছেন হরিদাস ঠাকুর। দুইজনা একসাথে মিলে ডাকতে শুরু করেছেন। আর এই নাম কি করে? নাম নময়তি ইতি নাম, নাম নামিকে নিচে নামিয়ে নিয়ে আসে। আমি কারোর সাথে আমার দরকার, তার বাড়িতে গেলাম, সে ঘুমিয়ে আছে, তো আমি কি করবো? ডাকতে থাকবো, ডাকতে ডাকতে ঘুম তো ভাঙবেই এক সময় না এক সময়। 4 বার না হয় 10 বার না হয় 15 বার ডাকলে তো একবার না একবার ঘুম ভাঙবেই, আর ঘুম ভাঙলে তো সে নেমে আসবেই। তো এই জন্যে অদ্বৈত প্রভু তিনি ডাকতে শুরু করেছেন, হে মদন গোপাল তুমি নেমে এসো। ওদিকে হরিদাস ঠাকুর দুইজনে একসাথে ডাকছেন। ওই হরিদাস ঠাকুর, ওই ব্রহ্মা হরিদাস ঠাকুর পেলেন, এসে দুইজনাই একসাথে ডাকতে শুরু করেছেন। অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগরাজ, তাহার পীড়িতে আইলা তরিতে উদয় নদীয়ার মাঝ। তো সেই অদ্বৈত হুঙ্কারে তিনি আসতে বাধ্য হয়েছেন এই কলির জীবকে উদ্ধারের জন্য। আজ রাধা কৃষ্ণ দুইজন একসাথে এসেছেন এই কলির জীবকে ওই প্রেম দান করার জন্য। এই কলির জীবকে প্রেম দান করার জন্য দেখুন একবার কি হয়েছিল, গোলক ধামে প্রভু বসে আছেন, মনটা খারাপ। মন খারাপ, কি হয়েছে? প্রিয়াজি জিজ্ঞাসা করছেন, মন কেন খারাপ, এইভাবে তুমি কেন বসে আছো? তো বলছেন, আমার কথা আমি রাখতে পারলাম না, আমার কথা আমি রাখতে পারলাম না। আমি যে কথা দিয়েছি, কি কথা দিয়েছো? যে আমি যে কথা দিয়েছি, যে যথামাম প্রপদ্যন্তে তামস্তথৈব ভজম্যহম, যে আমার ভজনা যেভাবে করে আমি তার ভজনা ঠিক সেভাবেই করি, করে আমি তার ঋণের সত্যি, যে আমার ভজনা যেভাবে করবে আমি ঠিক সেইভাবে তার ভজনা করে তার ঋণ থেকে মুক্ত হই। কিন্তু আমি তো বড় ঋণের জালে জড়িয়ে দিলাম, আমি কথা দিয়েও আমি পারলাম না ঋণ শোধ দিতে। কথা দিয়েও আমি ঋণ শোধ দিতে পারিনি। কেন? বলছেন, আমি গোপীদের কাছে বড় ঋণী হয়ে আছি। সেখানে রাসের মণ্ডলে, রাস মণ্ডলে তিনি গোপীদেরকে সম্মুখেই, সেই গললোক নিকৃত আসে তিনি গোপীদের সম্মুখে দাঁড়িয়ে ভগবান কি করেছেন, ওই দেখবেন ওই মানে অনেক বাড়িতে দেখা যায় শ্রাদ্ধ ক্রিয়ার সময় কি করে, ধুতির এক মাথা নিয়ে এইভাবে দিয়ে এখানে বাঁধে, কি বাঁধে। ভগবানও ওই করেছে, ভগবান ধুতির এক মাথা গলার থেকে দিয়ে এখানে বেঁধে করজোড়ে ওই ধুতি ধরে এসে ক্ষমা চাইছে, সেটা আমাকে ক্ষমা করে দাও, তোমাদের যে কষ্ট দিয়েছি তার জন্য। কি বলছেন সেখানে, না পরায়ে অহম নিরবদ্য সংযোজন সসাধুকৃত বিবোধায় সাবিভাগ ইয়ামা ভজনঃ দুর্জর গৃহ শৃঙ্খলা সংবৃশ্য তদ্বৎ প্রতিয়াত সাধুনঃ। যে না পারায়ে অহম, আমি পারব না, আমি পারলাম না, আমি তোমাদের কাছে হেরে গেলাম। না পারায়ে অহম নিরবদ্য সংযোজন সসাধুকৃত বিবোধায় সাবিভাগ ইয়ামা ভজনঃ দুর্জর গৃহ শৃঙ্খলা। তোমরা যেভাবে ওই দুর্জর গৃহ, ভগবান নিজে মুখে বলছেন এই গৃহ শৃঙ্খল এই ভাঙা বড় কঠিন, সংসারের বন্ধন এর মতো বড় বন্ধন আর নেই। বলছেন তোমরা সেই বন্ধন ছেড়ে আমার কাছে চলে এসেছো, তোমাদের মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই, তোমাদের মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই। ভগবান নিজে মুখে বলছেন রাসের প্রথমেই, স্বাগতম বো মহাভাগা প্রিয়ম কিম করবানিব। স্বাগতম বো মহাভাগা, মানে মহাভাগ্যবতী তোমরা। কেন? ওই যে দুর্জর গৃহ শৃঙ্খলা, মানে সংসারের ওই কঠিন বন্ধন ছিঁড়ে তোমরা আমার কাছে আসতে পেরেছ। তোমাদের মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই, জগতে কেউ নেই। এই সংসারের বাঁধন ভগবান নিজে বলছেন, এই সংসারের বাঁধন এমনই বাঁধন, কোনো বাঁধন নেই কিন্তু অথচ আছে।
বিশাল কঠিন বাঁধন, অথচ কোনো বাঁধন নেই। ওই যে কি হয়েছে, গাধাকে বাঁধতে কোনো দড়ি লাগে না, গাধাকে বাঁধতে কোনো দড়ি লাগে না। কি করে, গাধার গলায় এইভাবে দড়ি দিয়ে বাঁধার মতো হাত ঘুরিয়ে যেন দড়ি দিয়ে বাঁধছে, এমন ভাবে নাটক করতে হবে, করে ওই গলার থেকে দড়িটা ঘুরিয়ে আস্তে আস্তে খোঁটা ঘোড়া দিয়ে জড়িয়ে দিতে হবে। ও গাধা ওখানেই বসে থাকবে, ও কিছুতেই উঠে যাবে, কিছুতেই উঠে যাবে না। ও আমাদেরও ঠিক ওই বাঁধন, আমাদেরও ঠিক ওই বাঁধন। গাধার মতো আমরা ভাবি বাঁধন ছিঁড়ে যাওয়ার কোনো উপায় নেই। ভগবানও বলছেন দুর্জর গৃহ শৃঙ্খলা, আর কেউ নেই। আমরা ভাবি গাড়ি বাড়ি অর্থ সম্পদ যার আছে সেই বড় ভাগ্যবান, না, ও কোনো ভাগ্যবান নয়, ওতে কোনো লাভ হবে না, কোনো কিছু হবে না। ধনানি ভূমা উপসমস্ত গোষ্ঠী ভার্যা গৃহদ্বারি শ্মশানে দেহস্থিতায়াম কর্মম স্বগচ্ছতি। কর্মটাই একমাত্র সাথে যাবে। ও সংসারের গাড়ি বাড়ি অর্থ সম্পদ আত্মীয় পরিজন কেউ তোমার সাথে যাবে না। খেলার সাথী যারা সাথে যে যাবে না তারা এক লাইন চলে যেতে হবে, একাই আমাকে চলে যেতে হবে এখান থেকে। কোনো কিছু বলে আমার, সব আমার, সব আমি আর সব আমার, চোখ বুঝলে সব অন্ধকার, কোনো কিছু নেই। এর মতো মিথ্যা কথা আর কোনো কিছু নেই। এই আমি আর আমার, এখানে আমি বলেও কোনো কিছু নেই, আর আমার বলেও কোনো কিছু নেই। একমাত্র যদি আমার বলে কোনো কিছু থাকে, মেরে তো গিরিধারী গোপাল দুসরো না কই। বলছে আমার যদি কিছু থাকে এখানে আমার বলে, মেরে তো গিরিধারী গোপাল দুসরো না কই। আমার একমাত্র ভগবানই আছে, অন্য কেউ আমার বলে এখানে কোনো কিছু নেই। আমার বলে এখানে কোনো কিছু নেই, থাকলে নিয়ে যেতে পারতাম। আমার যদি কোনো কিছু হতো নিয়ে যেতে পারতাম সাথে, কোনো কিছু এখানে নেই। এখান থেকে কোনো কিছু নিয়ে যেতে পারবো না, সব এখানে পড়ে থাকবে। ও দুদিনের ব্যবহার, মেলায় এসেছি, দুদিন কাজ মে মেলা সব চলা চলি কা খেলা। कोई चला गया कोई जाए, कोई गठरी बांध सिधारे। दो दिन का जग में मेला सब। দুদিনের মেলায় এসেছি, মেলা ভেঙে গেলে যে যার বাড়িতে যেতে হবে। তো এবার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি আছে, বাড়িতে যে যেতে হবে, মেলায় দেখতে, মেলা দেখতে এসেছি, বাড়িতে যে যেতে হবে যাওয়ার ব্যবস্থা করেছি? যাওয়ার ব্যবস্থা আমরা কেউ করিনি। যাও মানে এই যাত্রায় সবাইকে যেতে হবে, কিন্তু আমাদের অবস্থা কি হয়েছে? শাস্ত্র কি বলছে? আমাদের অবস্থা হয়েছে ওই কবুতর। কবুতর দেখবেন পেটে যখন আর কোনো খিদে না থাকে তখন কি করে দেখবেন, চোখ বন্ধ করে এক পায়ে দাঁড়িয়ে থাকে, চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। কেন? যেন বিপদ যদি আসে আমি দেখবো না, বিপদ যদি আসে আমি দেখবো না, এই জন্য চোখ বন্ধ করে থাকে। তো আমরাও সব চোখ বন্ধ করে বসে আছি কবুতরের মতো। কখন যে বিড়াল এসে ঝপ করে নিয়ে চলে যাবে, মৃত্যুরূপী কাল এসে কখন যে খপ করে এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে, কোনো কিছু বলার নেই। চোখ বন্ধ করে বসে আছি মানে বিড়াল আমাকে দেখে দেখুক, আমি তো বিড়াল দেখতে পাচ্ছি না। কবুতর ভাবে যে বিড়াল আমাকে দেখুক, আমি তো দেখতে পাচ্ছি না, ওই জন্য নিশ্চিন্তে চোখ বন্ধ করে বসে থাকে। তো আমাদেরও অবস্থা ওই একই রকম হয়েছে, আমরা নিশ্চিন্তে বসে আছি। যেতে সবাইকে হবে, কিন্তু সে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি নেই, আমাদের কোনো প্রস্তুতি আছে? তখন কি বলবেন, দাঁড়াও আমার ব্যাগটা গোছানো হয়নি, তখন আর গোছানোর সময় হবে না। তো এই জন্য বলছেন বুদ্ধিমান সেই, যেতে সবাইকেই হবে, কিন্তু চোখ বন্ধ করে কবুতরের মতো বসে আছি। বললেন বুদ্ধিমান সেই যে ওই আগের থেকে ব্যাগ গুছিয়ে বসে আছে, আগে ওই ব্যাগটা গুছিয়ে রাখতে হবে, ডাক দিলেই সঙ্গে সঙ্গে নিয়ে যেন চলে যেতে পারি। তো সেটি কি, সে ব্যাগে কি গোছাতে হবে? এই জামা কাপড় কোনো কিছু নিয়ে যাওয়া যাবে না, সেই ব্যাগে গোছাতে হবে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি গুছিয়ে রাখলে তো ভালো, না হলে আবার 84 লক্ষ জনির চক্রে পড়ে ঘুরে ঘুরে মরতে হবে। পুনরূপী জন্মনম পুনরূপী মরণম পুনরূপী জননী জননী বারবার এই জন্মগ্রহণ আর বারবার এই মৃত্যুবরণ, এই যন্ত্রণা।
এই যন্ত্রণায় তাই বলে ভাববেন না যে আবার মানুষ হয়ে আসবো না, আর কখনো সম্ভব নয়। মানুষ হয়ে আর কোনোদিন আসতে পারবো না। যদি কর্মফল ভালো থাকে হতে পারে। কখন মানুষ হবো? কখন? মৃত্যু পরেও মানুষ হওয়া যাবে, কিন্তু কখন সেটি অর্জুন জিজ্ঞাসা করেছিলেন। বললেন মানুষ তখনই হতে পারবো পুনরায় যদি মনুষ্য শরীর পেতে চাই। বললেন কি, কেউ যদি ধরুন একটা কর্ম করছে, তো করতে করতে রাত হয়ে গেছে, তো সে কি করবে? সেই পর্যন্ত রেখে আজকের মতো বিশ্রাম করবে। তো আগামীকাল কি করবে? সেই কর্ম কি প্রথম থেকে শুরু করবে? না, যতদূর করেছে পর থেকে শুরু করবে। তো বলছেন ওই সেই কর্ম কি, যে কেউ যদি ভগবৎ চরণ পাওয়ার জন্য চলতে থাকে, একমাত্র এই পথে যদি কেউ চলতে শুরু করে, যেতে পারলো না, অর্ধেক গিয়েছে, শরীর নষ্ট হয়ে গেছে, আগামীতে ঠিক ওইখান থেকেই আবার যাত্রা সে শুরু করবে, তখন সে মনুষ্য শরীর পেতে পারে। আর অন্য কোনো ব্যবস্থা নেই। মনুষ্য শরীর পেতে গেলেও ভজন করতে হবে। ভগবত ভজন ছাড়া মনুষ্য শরীর পাওয়ার আর অন্য কোনো ব্যবস্থা নেই। এই শরীরেই যদি গন্তব্যস্থলে যেতে পারি, তার তো আর কোনো কথাই নেই। বললেন তুমি যদি না পারো গন্তব্যস্থলে যেতে, আগামীতে আসবে, এসে সেখান থেকেই আবার চলতে তুমি শুরু করবে। এই হচ্ছে মনুষ্য শরীর লাভের পথ। আর না হলে কোনো পথ নেই। ওই গাড়ি বাড়ি স্ত্রী পুত্র বান্ধব এই যদি ভাবি আমার আমার, আর এই নিয়েই যদি পড়ে থাকি, তাহলে আমাকে ওই পুনরায় 84 লক্ষ জনের চক্রে আমাকে ঘুরে পড়তে হবে। তো এই কলির জীবকে উদ্ধারের জন্য কলির বর্ণনা দিয়েছেন অনেক। দেবর্ষি নারদ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বললেন যে নিতাই তুমি যাও, কলির জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম প্রচার করো। দেবর্ষি নারদও বর্ণনা